এই দৃশ্য যেন সরাসরি কোনো যুদ্ধক্ষেত্র থেকে উঠে আসা। আকাশে বাতাসে সাইরেনের শব্দ, আতঙ্কিত জনতা বাংকারের দিকে ছুটছে। বিমানবন্দরে কার্যক্রম স্থগিত। 23 মে শুক্রবার সকালে ইসরায়েলের কেন্দ্রবিন্দু তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘোষণা দেন। তার কথায়, এই হামলা ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর এবং তা সফল হয়েছে। এর ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের সমস্ত কার্যক্রম থেমে গেছে। কিন্তু কেন এই হামলা? ব্রিগেডিয়ার সারি স্পষ্ট করে দিয়েছেন, এটি ছিল গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক ও প্রতিরোধধর্মী হামলার ধারাবাহিকতা। তিনি বলেন, আমাদের হামলা থামবে না, বরং আরও তীব্রতর হবে যতদিন না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মিসাইলটি ছিল হাইপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুতগামী। এটি একেবারে লক্ষ্যবস্তুতে আঘাত করে কার্যত ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর অচল করে দেয়। তেল আবিব থেকে শুরু করে দক্ষিণ ইসরায়েল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। তাসনিম নিউজের মতে, এই হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, যাত্রীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। ব্রিগেডিয়ার সারি আরও বলেন, এই জাতিগুলো নীরবতা এই উম্মাকে কলঙ্কিত করছে। গাজার প্রতিদিনকার হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুসলিম বিশ্ব যদি এখনও না জাগে, তাহলে ভবিষ্যতে তারা আরও দুর্বল হয়ে পড়বে। গাজা এক দীর্ঘ মৃত্যুপুরীর গল্প। ইসরায়েলের এই তথাকথিত আত্মরক্ষামূলক এক দীর্ঘদিন ধরে চলমান গণহত্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত 53,762 জন ফিলিস্তিন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,22,197 জন। সরকার ঘোষিত মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন এবং প্রকৃত মৃতের সংখ্যা ইতোমধ্যেই 61,700 জন ছাড়িয়েছে। ইয়েমেন নতুন এক প্রতিরোধের মুখ। ইসরায়েলকে চাপে ফেলতে ইয়েমেন বারবার দূরপাল্লার মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক হামলা নয়, বরং এটি এক প্রতীকী লড়াই, যেখানে গাজার মানুষকে রক্ষার শপথ রয়েছে। এই হামলা প্রমাণ করে যে পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শুধু গাজা বা লেবাননেই সীমাবদ্ধ নেই। ইয়েমেন এখন এই যুদ্ধে সরাসরি সক্রিয় অংশগ্রহণকারী। এই হাইপারসনিক হামলা ইঙ্গিত দেয় যে যুদ্ধের মাত্রা এবং প্রযুক্তি দুটোই পাল্টে যাচ্ছে। ইসরায়েল হয়তো আয়রন ডোম কিংবা অ্যারো 3 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু ইয়েমেনি হামলার তীব্রতা এবং বার্তা এই দুটো মিলেই এক নতুন সামরিক বাস্তবতা তৈরি করছে।